নমস্কার। কলকাতা লেক টাউন মা মনসা মন্দিরের নিবেদন ভক্তের ভগবান বাংলায় হচ্ছে। এরপরে যে ভিডিওটা আসবো হিন্দিতে। আমার প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, সবাইকে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ভক্তের ভগবান আজ যে তুলসীদাসজি বলছেন, দেখুন, জগৎ চলে না রাম বিনা, রাম চলে না হনুমান বিনা। এই জগৎ সংসার রামচন্দ্র ছাড়া অচল। আর রামচন্দ্র এক পাও এগোন না হনুমান ছাড়া, ভক্ত ছাড়া। ভক্তের ভগবান তাই। দেখুন, আপনি রামচন্দ্রকে পুজো পাঠ করছেন, তার চেয়ে বেশি খুশি হবে যদি হনুমানজিকে আগে আহ্বান করেন এবং পুজো পাঠ করেন, তাহলে নিশ্চিতভাবে রামচন্দ্রজি সেখানে উপস্থিত থাকেন। এই জন্য বলছেন, জগৎ চলে না রাম বিনা, রাম চলে না হনুমান বিনা। তুলসীদাসজি পদ রয়েছে, লিখছেন উনি। আচ্ছা, কীরকম বড় ভক্ত, উচ্চকোটির ভক্ত শ্রীমান হনুমানজি। হনুমানজির বিরল, হনুমানজির ভক্তের মধ্যে শ্রেষ্ঠ আসনে আছেন হনুমানজি। আপনারা জানেন সবাই এই ঘটনা। শর্টের মধ্যে আসি। উদ্দেশ্য একটাই, ভক্ত চরিত কথা শুনলে আমার মতন পাপিতাপির ভক্তি লাভ হবে, এটাই শাস্ত্র বলছে। ভক্ত চরিত কথা, অর্থাৎ ভক্ত আর ভগবানের কথা শুনলে আমার মতন দুরাচারী ব্যক্তিও পুষ্টি লাভ করে ভক্তিতে। কারণ ভগবান অনাদির আদি গোবিন্দ। ভক্তর কথার, ভগবানের কথার থেকে ভক্ত চরিত কথার জোর বেশি, শাস্ত্র বলছে। যেরকম লঙ্কায় রাবণকে বধ করে রামচন্দ্রজি ভগবান তিনি এসে অযোধ্যার রাজা হলেন এবং সবাইকে পুরস্কৃত করছেন। 14 বছর বনে ছিলেন, সবাইকে পুরস্কার করলেন। তারপরে হনুমানজিকে সীতামাই দিলেন তার অমূল্য গলার হার, অর্থাৎ মুক্তোর হার। তখন কি হলো, কারণ এই ঘটনা জানি সবাই, তো হনুমানজি কী করলেন, সেই মুক্তোর হাত খুলে ভালো করে ঘষলেন, হাত দিয়ে আকাশে ছুঁড়ে ফেললেন, আবার ধরলেন। আসর ভর্তি লোক দেখছে সীতামাকে এইভাবে কি করছে হনুমানজি। লক্ষ্মণজি রেগে গেলেন। তিনি বলছেন, এইভাবে মালাটা ছুটছে, দেখছে, তারপরে দাঁত দিয়ে কেটে কেটে মালাটার যে মুক্তার গোল গোল যে মুক্তোর মালা, মুখ সেইটাকে ছিঁড়ে দাঁত দিয়ে কেটে কেটে ভেতরে দেখে দেখে ছুঁড়ে ফেলে দিলেন। লক্ষ্মণজি সহ্য করতে পারলেন না। তিনি বলছেন, কি করছো এসব? ভাবছেন বনের বানর। তখন রামচন্দ্রজি তাকে হাত দিয়ে শান্ত হতে বললেন। মাতা জানকী তিনিও শান্ত হতে বললেন। হনুমানজি বলছেন, কাঁদছেন, বলছে, কি ব্যাপার তুমি? বলে, আমার কাছে রাম নাম ছাড়া আর কোনো জিনিসই মূল্যহীন। যাতে রাম নাম সীতামা দিয়েছেন, ভাবলাম যে রাম নাম রয়েছে। দেখলাম হাত দিয়ে ঘষে আকাশ থেকে ছুঁড়ে আবার লুপে আবার ঘষে দেখলাম রাম নাম লেখা নেই, ভাবলাম ভেতরে আছে। দাঁত দিয়ে কাটলাম, মালাটাকে ছিঁড়ে পুঁতিগুলোকে, সব মুক্তোর যে পুঁতিগুলোকে কেটে কেটে দেখলাম, দেখে নেই, আমার কাছে মূল্যহীন। আমার সারা শরীর শুদ্ধ রাম রাম রাম, রাম ছাড়া আমি কিছু গ্রহণই করি না, পরিষ্কার বলে দিলেন। লক্ষ্মণ বলছেন, এত বড় স্পর্ধা, এইভাবে সীতামাকে তুমি অপমান করছো? বলে, না, তা তো, মা তো আমার হৃদয় জুড়ে, ভগবান রামচন্দ্রজি আমার হৃদয় জুড়ে, কিন্তু আমি রাম ছাড়া কিছু গ্রহণ করি না, সেটা আমার কাছে মূল্যহীন। বলে, তোমার সারা শরীরে নাম, আমার পুরো শরীর শুদ্ধ, মানে রাম 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 লেখা। আমি রাম ছাড়া কিচ্ছু গ্রহণ করি না। তোমার অন্তরে, আমার অন্তরেও রাম। তুমি দেখাতে পারবে তোমার অন্তরে বসে আছেন রাম? বলে, হ্যাঁ। উনি নির্দ্বিধায় 2 হাত দিয়ে সবার মাঝখানে বুক চিড়ে আর নির্দ্বিধায় তাকালেনও না রাম সীতা আছে কি না, নিশ্চিন্ত 101% শিওর তিনি বসে আছেন। সবাইকে বুক চিরে দেখালেন। ধন্য ধন্য পড়ে গেল, দেখে রাম আর সীতামা বসে আছেন বক্ষস্থলে। রামচন্দ্রজি এই লীলা করে জীবজগৎকে দেখালেন, দেখো আমার ভক্ত কীরকম হনুমান। হনুমানের ওপর শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। এই জন্য জগৎ চলে না রাম বিনা, রাম চলে না হনুমান বিনা। হনুমানজিকে ভক্তের অধীন ভগবান, ভক্তকে এত হৃদয়ে ধারণ করেন। ছোট্টর মধ্যে এই কথায় আসলাম, উদ্দেশ্য একটাই, যাতে আমার মতন ব্যক্তি যিনি যাতে একটু ভক্তি লাভ করতে পারি, এই জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম। জয় জয় দেবী মা মনসা।
সবাইয়ের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেয়। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।